এবার জানবো সারা দেশের কারফিউ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। সারা দেশের মতো রাজশাহীতেও আজকে স্বাভাবিক সময়ে শুরু হতে যাচ্ছে অফিস আদালতের কার্যক্রম, যা নগরবাসীকে কিছুটা হলেও আশাবাদী করেছে। এই অচলাবস্থা শিগগিরই কেটে উঠবে এই ব্যাপারে। আমরা নগরীর বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছিলেন এই যে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার, এবং তারাও প্রত্যাশা করেন যে অচিরে এই পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরে আসবে, জনজীবন স্বাভাবিক হবে। আমরা বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলে যেটা দেখেছি, দোকানপাট কারফিউ শিথিলের সময়গুলোতে খোলা থাকছে, বিভিন্ন অফিস আদালত খোলা থাকছে, কিন্তু সেই পরিমাণে তারা ক্রেতা পাচ্ছেন না, যে কারণে এক ধরনের আর্থিক লোকসানের ব্যাপারে তারা শঙ্কা প্রকাশ করছেন। আমরা একটা স্বাভাবিক হওয়ার এক ধরনের লক্ষণও দেখতে পাচ্ছি, বিশেষ করে আন্তঃজেলা পরিবহন এবং দূরপাল্লার যে বাসগুলো সেগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতেও যারা খুব জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীরা আসলে ভ্রমণ করছেন না। সেই কারণে স্বাভাবিক সময় যে পরিমাণ ট্রিপের সংখ্যা থাকে তা কমে এসেছে কিছুটা। আইন শৃঙ্খলা বাহিনী এইসব পরিবহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছে বলে আমাদেরকে জানিয়েছেন বাস মালিকরা। তো যাত্রীরাও বলছেন তাদের কোনো শঙ্কা ছাড়াই তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। ট্রেনের ব্যাপারে একটা দাবি উঠেছে যত দ্রুত সম্ভব যদি ট্রেনটা চালু করে দেওয়া যায়, যদিও রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলতে পারেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা অন্যান্য দিনগুলোর মতন দেখছি নিয়মিত টহল দিচ্ছেন বিভিন্ন সড়কগুলোতে, গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো বিশেষ করে সেগুলোর জায়গাতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান করছেন। এবং ছোট্ট যে কোনো কর্মসূচি হোক, সেটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি দেখেছি আমরা, সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করার, বিজিবিকে আমরা দেখেছি সেসব জায়গাগুলোতে একটু সতর্ক অবস্থানে থাকার। এবং এই যে সাম্প্রতিক যে নাশকতার যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাতে যে 7টি মামলা হয়েছে, প্রায় 250 শতাধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে যাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে শুধু তাদেরকেই তারা গ্রেপ্তার করছেন। এই ছিল রাজশাহীর আজকের পরিস্থিতির সার্বিক খবর আমার কাছে।